সম্প্রতি এমন একটি দৃশ্য আমাদের সামনে এসেছে, সেই দৃশ্যটি দেখার জন্য বাংলাদেশের মানুষ যুগ যুগ ধরে অপেক্ষা করছিলেন। গত 18 নভেম্বর আওয়ামী লীগের যেই এমপি এবং মন্ত্রীদেরকে গ্রেপ্তার করা হয়েছে, ইতিমধ্যে তাদের সকলকে তাদেরই বানানো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামি হিসেবে ওঠানো হয়েছে। বিশেষ করে অ্যাডভোকেট কামরুল ইসলাম, ওনাকেও সেই অপরাধ ট্রাইব্যুনালে আসামি হিসেবে ওঠানো হয়েছে। এই কামরুল ইসলাম যখন আইন প্রতিমন্ত্রী ছিলেন, ঠিক সেই সময়টিতেই হযরত মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, হযরত মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সহ বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী সকলকে গ্রেপ্তার করা হয়েছিল এবং মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। যদিও মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহকে ফাঁসির কাস্টে ঝুলানো তাদের পক্ষে সম্ভব হয়নি, কিন্তু প্রত্যেকটি বিচারিক হত্যাকাণ্ড এই অ্যাডভোকেট কামরুল ইসলামের আইন প্রতিমন্ত্রী থাকাকালীন সময় হয়েছিল। এই ব্যক্তিটিকেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামি হিসেবে ওঠানো হয়েছে এবং আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর ছেলে মাসুদ বিন সাইদি, তিনিও সেই ট্রাইব্যুনালে বিচার দেখার জন্য গিয়েছিলেন। কি একটা দৃশ্য! একটা সময় এই মাসুদ বিন সাইদিরা আদালতের দরজায় দরজায় ঘুরেছেন তার বাবার সাথে একটু দেখা করার জন্য, তার বাবাকে, বৃদ্ধ মানুষটিকে একটু সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য। এমনকি যখন আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ মারা যান গত 2023 সালের 14ই আগস্ট, তখনও এরা এদের বাবার সাথে দেখা করতে পারেনি। কতটা জুলুম, কতটা অত্যাচার, কতটা অমানবিকতা এদের সাথে করা হয়েছিল সেটা আমরা বাংলাদেশের সকলেই জানি। কিন্তু আজকে কালের পরিক্রমায় সেই সময়ের সেই দুর্ধর্ষ জালেমদেরকেই আজকে আসামের কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে এবং তাদের বানানো সেই অপরাধ ট্রাইব্যুনালেই তাদের বিচার কার্য শুরু হয়েছে। এবং আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, তৎকালীন বিগত পতিত স্বৈরাচারী সরকারের আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক, তিনি মানুষের কাছে হাত জোর করে দোয়া চাচ্ছেন যে তার জন্য একটু দোয়া করা হোক। কতটা অসহায় অবস্থা তাদের বর্তমান বিরাজমান যে মানুষের কাছে তারা দোয়া চাইছেন। কোথায় গেল তাদের সেই পাওয়ার? কোথায় গেল তাদের সেই গণভবন? কোথায় গেল তাদের আপা? কোথায় গেল তাদের সেই ক্ষমতার দাপট? সব কিছু ধুলায় অন্ধকার হয়ে ভেঙে চুরে তছনছ হয়ে গিয়েছে। এটিই দুনিয়ার নিয়ম। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেন, ইয়ামসাসকুম করহুন ফাকাদ মাসাল কওমা করহুম মিসলুহু ওয়া তিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস। যে বিপদগুলো গত 16 বছরে আলেমদের উপর দিয়ে, সাধারণ মুসলমানদের উপর দিয়ে গিয়েছে, বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের উপর দিয়ে গিয়েছে, সেই বিপদ দেখে তারা তখন বিচলিত হননি। তাদের বিচলিত হওয়ার মতো কোনো কারণ ছিল না, তাদের হীনমন্যতায় ভোগার কোনো কারণ ছিল না, কারণ তাদের ন্যায় এরকম বিপদও সেই জালেমদেরকেও স্পর্শ করবে। এটাই আল্লাহ তাআলা কুরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন গত 1450 বছর পূর্বে। ওয়াতিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস। বিপদের এই অবস্থাটিকে আল্লাহ তাআলা প্রত্যেকটা জাতির মধ্যে আবর্তিত করতে থাকেন, একের পর এক পালা বর্তন করতে থাকেন। একটা সময় তাদের আমলে আলেমদেরকে, সাধারণ মানুষদেরকে, বিরোধী দলের নেতা কর্মীদেরকে এ ধরনের বিপদের সম্মুখীন করা হয়েছিল অন্যায়ভাবে। আজকে ন্যায়সঙ্গত ভাবে তারাও সেই বিপদের সম্মুখীন হলেন। এটি তো আল্লাহ তাআলার পবিত্র কালামের অকাট্যতা, এটি তো আল্লাহ তাআলার ঘোষণা গত 1450 বছর পূর্বে আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। আজকের এই ঘটনাগুলো দেখে এখনো যদি সেই জালেমরা শিক্ষা গ্রহণ না করে, তারা যদি আরো তাদের যেই কুটকৌশল, তাদের যেই ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের জাল বুনতেই থাকেন, বিস্তার করতেই থাকেন, তাহলে এর চাইতে আরো নির্মম পরিস্থিতি তাদেরকে বরণ করতে হতে পারে বলে আমরা বিশ্বাস করি।